আজকে আমি ডুমুর রান্না করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। ডুমুর করার জন্য দেখতেই পাচ্ছ ডুমুরটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার কী করে করব সেটাই দেখাবো। যেহেতু ডুমুরটা একটু অল্প তাই একটা আলু দিয়ে দেবো। আর এখানে নিচে আদা আর কাঁচা লঙ্কা বেটে, আর এখানে নিয়ে নিয়েছি ফোড়ন দেবো তেজপাতা আর জিরে। এখানে আছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে আলুগুলোকে আগে ভেজে তুলে রাখবো। আলুটাকে ভাজা হয়ে গেছে, তুলে ফেলেছি। এবার আলু ভাজার তেলের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার তেলের ভেতরে একটা টমেটো ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো সমস্ত মশলা, দেখতে পাচ্ছ একবারে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলু ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর সিদ্ধ করে রাখা ডুমুরও দিয়ে দিলাম। দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার একটু চিনি দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো করে গেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো নিজের হাতে তৈরি করা 1 চামচ ঘি। দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা। দিয়ে এবার ডুমুরটাকে নামিয়ে ফেলবো। ডুমুরটা হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, যারা নিরামিষভোজী তারাও খেতে পারবে, সবাই খেতে পারবে। ডুমুর পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, কিন্তু আমি আদা জিরে বাটা ঘি গরম মশলাটা করেছি। দেখো খেতে খুব সুন্দর হয়েছে।